ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড গার্ল। প্রথমে যে দুটো সেন্টেন্স আমি ইউজ করলাম সেখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ছিল না, মানে কোনো দোষ গুণ কিছু বোঝাচ্ছে না। পরে যে দুটো সেন্টেন্স আমি বললাম সেখানে কিন্তু তোমার একটা বিশেষণ চলে আসলো, মানে তুমি কি টাইপের, তুমি ভালো খারাপ, তুমি চালাক বোকা, তুমি অন্ধ না চোখে দেখতে পাও, সমস্ত কিছু তোমার পুরো পরিস্থিতি বোঝাচ্ছে, মানে তোমার ধরনটা বোঝাচ্ছে। তাহলে ইউ আর এ গুড বয়, এই যে গুড কথাটা কার জন্য আসলো, তোমার জন্য। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের চ্যাপ্টার নিয়ে আজকের ক্লাস। অ্যাডজেক্টিভ আমরা বিস্তারিত সুন্দরভাবে একটা ক্লাসে পুরো শেষ করব। দেখতে পাচ্ছ তোমরা এই যে 8খানা অ্যাডজেক্টিভের 8টা প্রকার, 8টা ভাগ, আমি এই 8খানা ভাগ নিয়ে কিন্তু একটাই ভিডিও নিয়ে এসেছি। একটা ক্লাসে আমরা এই 8টা টপিক বুঝে নেব। অ্যাডজেক্টিভের এই 8টা টপিক আমরা সুন্দর করে বুঝবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, মাঝখান থেকে চলে যাওয়া যাবে না। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এই বিভিন্ন অবস্থা হতে পারে, মানে নাউন বা প্রোনাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন বা তার অবস্থা, এই যে জিনিসটা বোঝানো হয় সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। এই জিনিসটার জন্য কিন্তু অ্যাডজেক্টিভ আবিষ্কার হয়েছে। অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচে কেন এসেছে, এই কিন্তু নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে এসছে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে এসছে। নাউন বা প্রোনাউন সে কীরকম টাইপের, তার টাইপ, তার ধরন, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু অ্যাডজেক্টিভ আবিষ্কার হয়েছে এবং অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচে নিজের স্থান দখল করে রয়েছে। তো অ্যাডজেক্টিভ আমরা বুঝতে পারলাম, এবার আমাকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ তো পার্ট অফ স্পিচের একটা অংশ বুঝলাম, তার এবার বিস্তারিত 8খানা ভাগ কি সেটা বলার আগে আমি সবার আগে বলবো তোমাকে বুঝতে হবে অ্যাডজেক্টিভকে আবার মেনলি দুটো অংশে ভাগ করা যায়। মেনলি সেটা কিসের ওপর ভিত্তি করে, দেখো, হি ইজ এ ব্লাইন্ড ম্যান। এই যে ব্লাইন্ড কথাটা, ব্লাইন্ড কথাটা কি, ব্লাইন্ড কথাটা কার জন্য এসছে, ম্যানের জন্য এসছে। তাহলে এই যে ম্যান হচ্ছে কি নাউন, তাহলে নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ বসবে সেই অ্যাডজেক্টিভকে আমি কি বলবো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্স দেখো, হি ইজ ব্লাইন্ড, এখানে ব্লাইন্ডের পর তুমি কোনো নাউন দেখতে পাচ্ছ, তাহলে ভার্বের পরে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বসছে এবং এই অ্যাডজেক্টিভটা অবশ্যই এই প্রোনাউনটাকে নির্দিষ্ট করছে, মানে সে কেমন টাইপের নির্দেশ দিচ্ছে, মানে তার ধরনটা বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে একটা লাইনে যদি বলি আমরা কি বুঝলাম, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসবে এবং নাউনের অবস্থা অবশ্যই বোঝাবে সে কীরকম টাইপের, সে তো বোঝানো কাজ অ্যাডজেক্টিভের, তখন সেটাকে বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ যখন একটা সাবজেক্টের প্রেডিকেট অংশে ভার্বের পরে বসবে, প্রেডিকেট তোমরা সাবজেক্ট প্রেডিকেট বোঝো তো, সাবজেক্ট মানে শুরুর দিকে যেটা থাকে, যে কর্তা থাকে, এবং বাদবাকি পাশের মানে সাইডের অংশটা প্রেডিকেট। তাহলে প্রেডিকেট অংশে ভার্বের পরে যখন থাকবে অ্যাডজেক্টিভ এবং তারপরে কোনো নাউন থাকবে না, তখন সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে ব্লাইন্ড দেখো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে ব্লাইন্ড হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ কিন্তু একই রয়েছে, মানে ওয়ার্ড কিন্তু সেম রয়েছে, কিন্তু ওয়ার্ড তার বাসস্থান চেঞ্জ করছে, তার বাসস্থান পরিবর্তনের কারণে তার দু জায়গায় দুরকম তাকে আমরা নাম দিচ্ছি। এটা হচ্ছে একদম অ্যাডজেক্টিভের, আমরা যেহেতু বিস্তারিত ব্যাপারটা জানতে হবে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে, যেন আমাদের কোনো ডাউট না থাকে। তাহলে তার জন্য বিস্তারিত জানতে গেলে আমাদের এই দুটো প্রকার আগে সবার আগে জানতে হবে। আমরা তো জানি অ্যাডজেক্টিভ মানে দোষগুণ অবস্থা পরিমাণ বিভিন্ন জিনিস বোঝায় নাউন বা প্রোনাউনের, কিন্তু তার ডিটেলস আমাদেরকে জানতে হবে, যেহেতু আমরা ডিটেলস ক্লাস করছি, কোনো জায়গায় কোথাও খামতি রাখবো না। তো নর্মালি একটা সেন্টেন্স আমি তোমাদেরকে যেমন ধরো দেখাচ্ছি, সোমা ইজ এ গার্ল, আমি যেটা তোমাদের প্রথমেই উদাহরণ দিলাম, সোমা একটি মেয়ে, এবং সোমার সম্বন্ধে যখন আমি এক্সট্রা ইনফরমেশন দেব সে কেমন মেয়ে, সে ভালো মেয়ে হতে পারে। সোমা ইজ এ গুড গার্ল, এই যে গুড কথাটা আমি ইউজ করলাম, তাই না, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ।
এটা তো নর্মাল অ্যাডজেক্টিভের সেন্স। সোমা ইজ এ গার্ল, এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, কিন্তু সোমা ইজ এ গুড গার্ল, এই গুড কথাটা চলে আসলো। এই গুড হচ্ছে তার একটা বিশেষণ বা তাকে বিশেষিত করা হচ্ছে, সেক্ষেত্রে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নর্মাল আমরা অ্যাডজেক্টিভ জিনিসটা বুঝলাম, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা হলো, তাকে দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ বুঝেছি, আগে বসলে কী হয় পরে বসলে কী হয় সেটাও বুঝেছি স্যার। এবার অ্যাডজেক্টিভের এই 8খানা প্রকার তোমাদেরকে জানতে হবে, 8খানা ভাগে ভাগ করা হয়। এই অ্যাডজেক্টিভের ক্লাসটা দেখার আগে তোমাকে সবার আগে কোন ক্লাসটা দেখতে হবে বলো তো? পার্ট অফ স্পিচের আমি যে পরপর জিনিসগুলো দেখাচ্ছি, প্রোনাউনের ক্লাসটা, আমি যে প্রোনাউনের ক্লাসটা করিয়েছি তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে লিঙ্ক। সেই প্রোনাউনের ক্লাসটা কিন্তু করাতে হবে, একদম বহু মিল আছে। কিছু প্রোনাউন আছে যেগুলোকে অ্যাডজেক্টিভও বলা হয়, আবার সেন্টেন্সে সেটা প্রোনাউনের মতনও কাজ করে। তো প্রোনাউনের ক্লাসটা ভালো করে দেখো, তাহলে জিনিসটা তোমাদের কাছে সহজ লাগবে। তো অ্যাডজেক্টিভকে এই 8টা প্রকার ভেদে ভাগ করা হয়, মানে 8 ভাগে ভাগ করা হয়। 8 ভাগে মানে অ্যাডজেক্টিভ 8 ধরনের হতে পারে। কি কি? প্রথম আছে প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে কি কোয়ালিটির বোঝাবে, মানে নাউন বা প্রোনাউনটা কি কোয়ালিটির, কোয়ালিটি বোঝালে সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট দেখো কোয়ান্টিটি, কত পরিমাণ আছে। তারপরে নিউমেরাল, ডেমনস্ট্রেটিভ, এই যে ডেমনস্ট্রেটিভ তোমরা প্রোনাউনও পড়েছিলে, তাই প্রোনাউনের ভিডিওটা আমি দেখতে বলছি। একই ওয়ার্ড প্রোনাউনেও ইউজ হয়, আবার অ্যাডজেক্টিভে ইউজ হয়। ডেমনস্ট্রেটিভ হয়ে গেল। ডিস্ট্রিবিউটিভ, এটাও ছিল প্রোনাউনে। পজেসিভ, এটাও ছিল প্রোনাউনে। এবং ইন্টারোগেটিভ, এটাও ছিল প্রোনাউনে। তাহলে প্রোনাউনের ভিডিওটা কিন্তু আমাদের দেখতে হবে, নাহলে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাবো, স্যার এই ওয়ার্ডটা আপনি বললেন প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ কী করে হলো, বা অ্যাডজেক্টিভ বললেন প্রোনাউন কী করে হলো। এবার আমরা এই 8টা প্রকার নিয়ে আমি খুব সুন্দরভাবে নিয়ে এসেছি, খুব বিস্তারিত এনেছি অবশ্যই, কিন্তু খুব বেশি আমি কিন্তু উদাহরণ আনিনি, খুব বেশি এক্সাম্পল এনে ভিডিওটাকে আমি লং করিনি, এবং 2-3টে পার্টে আমি করার চেষ্টা করিনি। আমি বুঝেছি যে এটা মোটামুটি আমি বোঝাতে গেলে একটা ক্লাসে আমার যথেষ্ট। 8টা প্রকার তোমাদেরকে খুব ভালো মতো বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই। এবং অ্যাডজেক্টিভ আর একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি। ডিগ্রি নিয়ে পরের ক্লাসে আমি আসবো। তো এবার দেখো প্রপার অ্যাডজেক্টিভটা কি। প্রপার কথাটা শুনেই কিন্তু আমাদের মনে পড়ছে কি, সেই নাউনের ক্লাসটার কথা, তাই না? প্রপার নাউন আমরা পড়েছিলাম। প্রপার নাম বোঝায় যেটা, সেটা হচ্ছে প্রপার নাউন, তাই না? প্রপার কোনো একটা নাম বোঝায়, সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা তৈরি হয় সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কি বললাম? প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা তৈরি হয় সেটা কীরকম স্যার? This is an Indian tiger. This is an Indian tiger. টাইগারটা কি এখানে নাউন? তো টাইগার তো নাউন। তাহলে এই নাউনের জন্য তার আগে যে এসেছে সে কি? সে কি? সে হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসলো, তাহলে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে সেটা কি অ্যাডজেক্টিভ? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সেটা তো অ্যাডজেক্টিভের মেন অংশ আমি বুঝলাম। এবার এটা প্রপার অ্যাডজেক্টিভ কি করে হচ্ছে দেখো। ইন্ডিয়ান, এই ওয়ার্ডটা কোথা থেকে এসছে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া প্রপার নাউন। প্রপার নাউন না? ইন্ডিয়া একটাই তো রয়েছে। তাহলে ইন্ডিয়া প্রপার নাউন, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান এই ওয়ার্ডটা তৈরি হয়েছে, এবং এটা নাউনের আগে বসছে এবং নাউন সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাই ইন্ডিয়ান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে টাইগারটা কেমন টাইগার? কোথাকার টাইগার? ভারতের টাইগার, ভারতীয় টাইগার, মানে ভারতের টাইগার আর কি, ভারতে থাকা টাইগার। তাহলে দিস ইজ অ্যান ইন্ডিয়ান টাইগার। তেমন হি লাইকস এ চাইনিজ ডিশ। ডিশ এটা হচ্ছে নাউন, তাই না? ডিশের আগে কি বসছে? চাইনিজ। চাইনিজ কি থেকে তৈরি হয়েছে? চায়না থেকে, আমাদের প্রতিবেশী দেশ চায়না। চায়না থেকেই চাইনিজ ওয়ার্ডটা তৈরি হয়েছে। চায়না প্রপার নাউন, চাইনিজ প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে তৈরি হয় অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। কখনোই ভুলবে না, যদি আমার কথাটা ভালো করে বুঝে নাও বা শুনে নাও। নোট করে নেবে, অবশ্যই নোট করতে হবে। আমরা এই জায়গা থেকে এমনভাবে বুঝবো যাতে আমরা কাউকে শেখাতে পারি। আমাদের এই খাতাটা আমাদের কাছে একদম সম্পদ। তাহলে হি লাইকস এ চাইনিজ ডিশ, তাহলে এখানে চাইনিজ হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে এইরকম আরও রয়েছে। এবার তোমাকে উদাহরণ দেখতে হবে। এই এক্সাম্পলের তো আর শেষ নেই, প্রচুর এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলগুলো তোমাকে দেখতে হবে।
এক্সাম্পলগুলো কি হতে পারে, প্রপার নাউন কোনগুলো, তার থেকে কোন কোন অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আমি এই জন্য কিন্তু অনেক এক্সাম্পল আনিনি, কারণ এক্সাম্পলের তো শেষ নেই, প্রচুর এক্সাম্পল আছে। আমি দুটো দিয়ে তোমাদেরকে বোঝালাম, এবার তোমরা প্র্যাকটিস করো, দেখো চারপাশে, নিজেরা ফাইন্ড করো। নেক্সট দেখো, প্রপার হয়ে গেল কোয়ালিটি। কোয়ালিটি স্যার খুব ভালো বুঝি, কোয়ালিটিটা কিন্তু আমরা খুব ভালো বুঝি, কারণ এটাই আমরা অ্যাডজেক্টিভ মানে এটাকেই আমরা ভালো মতো বুঝি। যেমন হি ইজ এ ব্রেভ বয়, তাহলে বয় নাউন, বয়ের আগে ব্রেভ কথাটা বসলো, ব্যাপার একই, সব অ্যাট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যেই পড়ছে, তাই না? তো ব্রেভ বয়, ব্রেভ কথাটা হচ্ছে কোয়ালিটি। তাহলে কোয়ালিটিটা কি? যে অ্যাডজেক্টিভের দ্বারা নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝাবে, সে কেমন কোয়ালিটির, সে ভালো না সে খারাপ, সে চালাক নাকি সে বোকা, সে লম্বা নাকি সে বেটো, তাই না? এই যে বিভিন্ন তার অবস্থা বোঝাচ্ছে, সে অন্ধ নাকি চোখে দেখতে পায়, তার একটা কোয়ালিটি মানে এখানে বুঝতে পারছি আমরা কোয়ালিটি, সে কি কোয়ালিটির। তাহলে কোয়ালিটি যখন আমরা নির্ধারিত করব, চিহ্নিত করব, তখন সেটা হয়ে যাবে কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা বলবো কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম হি ইজ এ ব্রেভ বয়। আমি কিন্তু সংজ্ঞা লেখাইনি, মানে কোনো কাকে বলে আমি বাংলায় দুটো লাইন লিখে দিলাম অথবা ইংলিশে দুটো লাইন লিখে দিলাম, আমরা সংজ্ঞা মুখস্থ করে বসে আছি, পরীক্ষায় ধরছে আমরা সংজ্ঞা বলে দিচ্ছি, আমরা শিখে গেছি না। সংজ্ঞা মুখস্থ করে সংজ্ঞা বলতে পারা মানে ইংলিশ শেখা নয়, ইংলিশ শেখা মানে ইংলিশ বুঝতে পারা। আমাকে আলটিমেট দিনের শেষে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, এবং একটা সেন্টেন্স আমার চোখের সামনে আসলে আমি যেন বলতে পারি এই সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কি, পার্ট অফ স্পিচের কিসের মধ্যে পড়ছে, এবং সেটা ঠিক নাকি ভুল, সেন্টেন্সে ওয়ার্ডগুলো ঠিকঠাক বসিয়েছি নাকি ভুল বসিয়েছি, বা তুমি কি ঠিকঠাক বসিয়েছো না ভুল বসিয়েছো, এইটা চিনতে পারা হচ্ছে ইংলিশের মেন উদ্দেশ্য। সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাকে এরকম দেবে না যে অ্যাডজেক্টিভ কাকে বলে বলো, ওইসব কিচ্ছু না। তোমার সামনে একটা সেন্টেন্স থাকবে, কোথায় কোন অ্যাডজেক্টিভ আছে, কোনটার কি নাম, বা কোনটা কেন বসলো, অথবা বিভিন্ন তোমরা রাইটিং স্কিল করবে, সেখানে রাইটিং লিখবে, সেখানেও অ্যাডজেক্টিভ তুমি যদি ঠিকঠাক না জানো তাহলে তুমি সঠিক অ্যাডজেক্টিভটা সঠিক জায়গায় বসাতে পারবে না। এই জন্য আমাদের অ্যাডজেক্টিভ বলেন, আমি যে সমস্ত নিয়ে আসছি একদম বেসিক টু অ্যাডভান্স ইংলিশের সমস্ত অংশ, পরপর ক্লাসগুলো করো, ইংলিশের ভিত স্ট্রং হয়ে যাবে, এবং আগামী দিনে ইংলিশে যেমন লিখতে পারবে, মুখেও বলতে পারবে। কারণ তুমি স্পোকেন ইংলিশ যদি কোথাও শেখো, আমি আগামী দিনে স্পোকেন ইংলিশটাও আনবো, তোমাদের চিন্তা নেই, শুধু বেসিকটাকে শিখে নাও। কোথাও স্পোকেন ইংলিশ শিখতে গেলেও তোমাকে আগে বলবে ইংলিশের আগে বেসিকটা জানো তো, বেসিকটাকে জেনে নাও। তার মানে বেসিকটাই সব, বেসিকটা জানলে তার উপর আমি লিখতেও পারবো, আমি মুখেও কথা বলতে পারবো। আমার সমস্তটাই ডিপেন্ড করছে পুরো বেসিক টু অ্যাডভান্স ইংলিশের ডিটেলসটা আমাকে সবার আগে জানতে হবে, তারপরে আসবো আমরা ইংলিশে কথা বলবো, ইংলিশে লিখবো, আমাদের কোনো ডাউট হবে না। ক্লাসগুলো ভালো করে দেখতে হবে। দিস ইজ এ বিউটিফুল বার্ড। বার্ড কেমন? বিউটিফুল। বার্ডের সম্বন্ধে একটা বলছে সে সুন্দর, তাই না? তো সেক্ষেত্রে বিউটিফুল কি হয়ে গেল? কোয়ালিটি। তাহলে এটাকে বলবো কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। এরকম অনেক এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পল ফাইন্ড করবে বিভিন্ন সেন্টেন্সে, কোন সেন্টেন্সের কোনটা কি, সেটা কোয়ালিটির মধ্যে পড়ছে না প্রপারের মধ্যে পড়ছে। আর আমি তো পিডিএফ দেবো, আমি তোমাদের ডেসক্রিপশনেও দেবো, এবং আগামীতে আমার এই বেসিক ক্লাসগুলো করানো হয়ে গেলে আমি কিছু ক্লাস আনবো, সেখানে যে একটা টপিকের ওপর প্র্যাকটিস করাবো। তখন আমি বলবো এই যে আমার ক্লাসের 10 নম্বর ক্লাসটা দেখো, ওই 10 নম্বর ক্লাসের প্র্যাকটিস আজকে হচ্ছে। তাহলে তোমাকে আগে 10 নম্বর ক্লাসটা যেহেতু তোমরা করেছো, তোমাদের তো ক্লাস আর করতে হবে না, খাতাটা রয়েছে তোমাদের কাছে, খাতার নোটগুলো তো রয়েছে, খাতার নোটটা থাকবে, আর আমি প্র্যাকটিস করাবো যখন আমি শুধু ব্ল্যাঙ্ক দেবো, তোমরা সেটা ফিল আপ করবে এবং আমি উত্তর বলবো, সেই দিনটাও আসবে। এখন শুধু আমাদের মেন ফোকাস হচ্ছে আমরা আগে বেসিকটা ভালো মতো বুঝে নিই। আচ্ছা, তাহলে কোয়ালিটিটা তোমরা বুঝলে। নেক্সট দেখো কোয়ান্টিটি। কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটি মানে আমরা বুঝি পরিমাণ, কত পরিমাণের রয়েছে। একটা জল একটা গ্লাসে কত পরিমাণ রয়েছে, একটা মানে কিছু দুধ কিছু কত পরিমাণ রয়েছে, বা চাল বা ডাল, পরিমাণ যেটাকে বোঝায়। তাহলে কোয়ান্টিটি হচ্ছে পরিমাণকে নির্দেশ করে। যেমন দেখো, তার মানে কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ মানে কি? যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের কোয়ান্টিটিকে নির্দেশ করে। কাকে? কোয়ান্টিটি মানে পরিমাণকে নির্দেশ করে, তাকে বলবো আমরা কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ। তাহলে দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য কাপ। সাম কথাটা আসলো, এটা একটা কোয়ান্টিটি নির্দেশ করছে। কার কোয়ান্টিটি? এই যে মিল্ক এর কোয়ান্টিটি, মিল্কের কোয়ান্টিটি।
তাহলে এখানে সাম হয়ে গেল কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, দ্য বয় ওয়ান্ট এ লিটিল সুগার। সুগার হচ্ছে কি নাউন, চিনি, তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন কে দিচ্ছে, লিটিল। এই লিটিল কথাটা যদি না থাকতো, লিটিল ওয়ার্ডটা না থাকলে তুমি বুঝতে পারতে না চিনিটা কতটা রয়েছে, বেশি না কম। আমি অনেক চিনি ইউজ করতে পারি না কম চিনি ইউজ করবো। যখন দেখে নিলাম লিটিল রয়েছে, তার মানে আমাকে এখন চিনিটা বুঝে খেতে হবে, কম রয়েছে। তাহলে এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে, তাই তো। তাহলে লিটিল হয়ে গেল কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ। আরও প্রচুর এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পলগুলো দেখবে, বিভিন্ন এক্সাম্পল এবং খুঁজবে সেটা কিসের মধ্যে পড়ছে। এবার আমরা দেখব নিউমেরাল অ্যাডজেক্টিভ। দেখো, নিউমেরাল অ্যাডজেক্টিভ সেটা কি, সংখ্যা, গুনবো, নাউনটাকে গুনবো আমরা। নাউনটা কত নম্বর র্যাঙ্কে আছে, ফার্স্ট র্যাঙ্কে না সেকেন্ড র্যাঙ্ক না থার্ড র্যাঙ্ক না ফোর্থ র্যাঙ্ক না ফিফথ র্যাঙ্ক না সিক্সথ র্যাঙ্ক, এরকম র্যাঙ্ক হতেই থাকছে। অথবা একটা না দুটো না তিনটে না চারটে না 5 না 6 না 7 না 8, এই যে আমরা কাউন্ট করছি, এই কাউন্ট করার ক্ষেত্রে বা অল্প পরিমাণ না বেশি পরিমাণ, এই যে কাউন্টিং হচ্ছে না, অল্প বেশি, যেমন ফিউ, আ ফিউ, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো সব কিন্তু এই নিউমেরালের আন্ডারে পড়ছে, নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে গুনতে সহযোগিতা করে, তাকে কাউন্ট করতে সহযোগিতা করে, গণনা করতে সহযোগিতা করে, সেটাকে বলবো নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবার সবার আগে বুঝতে হবে নিউমেরাল অ্যাডজেক্টিভকে দু ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দু ভাগে। কি কি? একটা হচ্ছে কার্ডিনালস, একটা হচ্ছে অর্ডিনালস। কার্ডিনাল কোনগুলো দেখো, এক্ষুনি এগুলো তোমাদের আর মুখস্থ করতে হবে না, জাস্ট দেখো, দেখবে আমার সাথে সাথে সব বুঝে গেছো তুমি। তোমাকে বই থেকে ওই মুখস্থ ওইসব দিন আর নেই, তুমি বোঝো, দেখো কত সহজ। তুমি যেটা 2 পাতা 2 মাসে পড়া দিতে, সেটা 2 পাতা তুমি একটা ভিডিও দেখে সমস্তটা বুঝে যাবে। তাহলে কার্ডিনাল কোনগুলো? 1 2 3 4 5 6 7 8, এই যে পরপর কাউন্ট চলছে, সেগুলোকে বলবো কার্ডিনাল অ্যাডজেক্টিভ, মানে নিউমেরালের আন্ডারে কার্ডিনালস এগুলো, ঠিক আছে, কার্ডিনাল। আর অর্ডিনাল কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এই যে র্যাঙ্কিংটা হয়, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। বোঝা গেল? দেখি এবার উদাহরণ দেখে নিই। 2 men are coming, দুটো মানুষ আসছে। তাহলে এই যে মেন নাউন, তো অনেক কটা মানুষকেই তো মেন বলে, আর একটা মানুষকে ম্যান বলে। তাহলে মেন অনেক কজন মানুষ আসছে, 2 men অনেক কজন, এখানে দুজনকে আমি নির্দিষ্ট করছি। তুমি 3ও লিখতে পারো, 3 4 5 6 যা খুশি লিখতে পারো, বা ওয়ার্ডে যেমন আসবে, সেন্টেন্সে যেমন আসবে। তাহলে এই 2 ওয়ার্ডটা হয়ে গেল কি? কার্ডিনাল অ্যাডজেক্টিভ। মানে একটা সেন্টেন্সে এই 2 3 4 এগুলো থাকলে আমরা বুঝতে পারছি। নেক্সট দেখো, ফার্স্ট সেকেন্ড, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম পরপর চলবে। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই যে বয়, বয় নাউন না, নাউনের আগে কি বসছে? ফার্স্ট। এই ফার্স্ট কথাটা এই বয়টাকে একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, বয়টা কীরকম বয়, ফার্স্ট বয়, তার একটা গুণ অথবা তার সম্বন্ধে কিছু বলছে, এক্সট্রা ইনফরমেশন। তাহলে ফার্স্ট, এটা কি হয়ে গেল? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এরকম তো প্রচুর আছে, এক্সাম্পল প্র্যাকটিস করো। এবার নেক্সট দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার কিন্তু এটার জন্য আমাকে কিন্তু প্রোনাউনের ভিডিওটা দেখতে হবে, কারণ এই যে প্রোনাউনগুলো এখানে ইউজ হবে একই প্রোনাউন কিন্তু। নেক্সট এবার কি দেখব? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও কিন্তু হয়, মানে এই একই ওয়ার্ড আমরা প্রোনাউনও বলি, অ্যাডজেক্টিভও বলি। প্রোনাউনের ক্লাসটা কিন্তু দেখো, তা নাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ওই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোকে আমরা অ্যাডজেক্টিভের মতোও কিন্তু একটা সেন্টেন্সে কিন্তু কাজ করছে। যেমন দেখো, দিস বুক ইজ মাইন। এই যে দিস, এই দিসটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিস কথার মধ্যে দিয়ে, এই দিস এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে? নাউনকে একদম আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি বলেছিলাম প্রোনাউনের ক্লাসে, নাউন বা প্রোনাউনকে যে আঙুল দিয়ে দেখায় সেটা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ। এবার সেটা ওইখানের ক্ষেত্রে প্রোনাউন ছিল, এইখানের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। তাহলে দিস বুক ইজ মাইন, এই যে দিস কথাটা কার জন্য আসছে? এই বুকের জন্য। বুক, এই বুকটাকে কিন্তু নির্দিষ্ট করছে, তাই না? বুক নাউন, তাহলে নাউনের আগে বসছে দিস, তাহলে দিস হচ্ছে এখানে কি?
ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো দোজ আর রিপ ব্যানানাস, তাহলে দোজ কথাটা কাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে? এই রিপ ব্যানানাগুলোকে। ব্যানানা নাউনের জন্য এই দোজ কথাটা এসছে, তাই দোজ হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আর বিস্তারিত অনেক কিছু আর বলছি না, জাস্ট এটাই কনসেপ্ট। একই রকম প্রোনাউনের মতো, এক প্রোনাউনের একদম সেম ক্যাটাগরি, দিস, দোজ, দ্যাট, ঠিক আছে, যেগুলো আমি বলেছিলাম। মানে যেখানে নাউন বা প্রোনাউনকে একদম নির্দিষ্ট করে একদম আঙুল দিয়ে দেখিয়ে দেবে, সেটাকেই আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে আলাদা আলাদা করে বোঝায়, ঠিক যেমনটা প্রোনাউনের ক্ষেত্রে ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, একই রকম ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে আলাদা আলাদা করে নির্দিষ্ট করছে। সেক্ষেত্রে সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো ইচ বয় গট এ প্রাইজ, বয় নাউন, তার আগে ইচ আসলো, ইচ কি হলো তাহলে? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ। কারণ ইচ কথাটা মানে কি প্রত্যেকে আলাদা আলাদা বোঝায়, ইচ মানে এক একজনকে বোঝায়, তাহলে ইচ এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মানে ইচ বয় গট এ প্রাইজ, প্রত্যেকটা ছেলে প্রাইজ পেয়েছে, তাই তো? তাহলে প্রত্যেকটা ছেলেকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, তাহলে আলাদা আলাদা করে বোঝালে সেটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এভরি স্টুডেন্ট কথাটার আগে কি চলে আসলো? এভরি, মানে প্রত্যেক স্টুডেন্ট হ্যাজ এ ডেস্ক ইন দ্য হোস্টেল, মানে হোস্টেলে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে ডেস্ক রয়েছে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, মানে সব স্টুডেন্টকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। কে বোঝাচ্ছে? এই এভরি কথাটা, এভরি এই ওয়ার্ডটা, তাহলে এভরি হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো এইরকম তো আরও আছে যেগুলো আলাদা আলাদা করে বোঝায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে সব প্রোনাউনের ভিডিওটা কিন্তু দেখতে হবে, বারবার আমি রিপিট করছি কারণ ওটার সাথে কিন্তু অনেক মিল আছে, ওখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ তো একই, আলাদা আলাদা করেই তো বোঝায়, একটু বেসিক দেখো। তারপরে দেখো এবার আমরা দেখব পজেসিভ প্রোনাউন, কিন্তু আমরা পড়েছিলাম স্যার, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পার্থক্য কি? পজেসিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য আছে, সামান্য আছে। দেখো যেমন আমরা যদি বলি দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন, দেখতে পেলে? তাহলে দিস ইজ মাই বুক আর দিস বুক ইজ মাইন, এই যে এখানে মাইন ইউজ হয়েছে না, এই মাইনটা হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ নয়, পজেসিভ প্রোনাউন। কিন্তু আমরা যখন বলবো এই মাইন কথাটার মধ্যেই তো লুকিয়ে আছে মাই বুক কথাটা, তাহলে আমরা যখন বলবো দিস ইজ মাই বুক, এই যে বুকের আগে মাই চলে আসলো, বুক নাউন, তার আগে এই যে মাই আসলো, এবং বুকের মানে বইয়ের প্রতি তার একটা অধিকার বা সম্বন্ধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে মাই হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে পজেসিভ অ্যাডজেক্টিভটা কি? একটা অধিকার বা সম্বন্ধ বোঝায়, মানে নাউন বা প্রোনাউনের উপর একটা অধিকার বা সম্বন্ধ বোঝায়, তাহলে সেটাকে বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে বসবে এবং একটা সম্বন্ধ বা অধিকার প্রকাশ করবে যে অ্যাডজেক্টিভগুলো, সেগুলো হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, যেমন আরেকটা দেখো উদাহরণ, এক্সাম্পল, দ্যাট ইজ আওয়ার হাউস, তাহলে এখানে কোনটা হচ্ছে? হাউস, এটা একটা নাউন, হাউসের আগে আওয়ার কথাটা বসলো, তাই না? এখানে আওয়ার কিন্তু প্রোনাউন নয়, এখানে আওয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। মানে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন যেহেতু একই রকম, মানে গঠনের দিক থেকে এরা যেহেতু একই রকম, তাই এই অ্যাডজেক্টিভগুলোকে প্রোনমিনাল অ্যাডজেক্টিভও কিন্তু বলে। ঠিক আছে, আগের ক্লাসটা দেখে নাও, পজেসিভ অ্যাডজেক্টিভ, এই পজেসিভ প্রোনাউন আমি কোনগুলো বলেছি সেগুলোই কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যেই কিন্তু পড়ছে। নেক্সট এবং লাস্ট দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি? ঠিক একই রকম প্রোনাউনের মতো, তাই তো? তাহলে WH ওয়ার্ড, যে WH ওয়ার্ডগুলো নাউনের আগে বসে সেন্টেন্সটাকে প্রশ্নবোধক বানিয়ে দেয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে দেয়, মানে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকে, দেখো এই যে প্রশ্নবোধক বানিয়ে দিল, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সেই ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। একই রকম ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর মতনই, কিন্তু ওই একই প্রোনাউন এখানে এসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউনের আগে বসছে এবং নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। যেমন দেখো হুইচ পেন
ডিড ইউ প্রেফার, এই যে হুইচ, এটা একটা WH ওয়ার্ড, এই যে হুইচ কথাটা আসার জন্য এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা বসলো এবং পেনের আগে আসলো, তাই হুইচ হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো হুজ বুকস, তাহলে বুকস এটা একটা নাউন, নাউন তো তার আগে বসলো এই WH ওয়ার্ডটা এবং সেন্টেন্সটাকে কি করে দিল, ইন্টারোগেটিভ করে দিল, প্রশ্নবোধক করে দিল। তাহলে এই হুজ এই ওয়ার্ডটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এরকম যে WH ওয়ার্ডগুলো আছে যেগুলো নাউনের আগে বসে এবং সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করে দেয়, সেটাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই ছিল অ্যাডজেক্টিভের একদম ডিটেলস বিস্তারিত ক্লাস। ঠিক আছে, তো ক্লাসটা আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখেছো। অ্যাডজেক্টিভ নিয়ে আমাকে আর পার্টে পার্টে ক্লাস আনতে হবে না, একটা ক্লাসে আমি বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। যারা প্রোনাউনের ভিডিও দেখোনি একই রকম, তাই প্রোনাউনের ভিডিওটা পার্টে পার্টে দেখে নাও, তাহলে এটা একটা ক্লাস করলেই তোমার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি অংশটা আনবো, ডিগ্রি। ক্লাসগুলো পরপর করছো আশা করি, দেখবে তোমাদের কত উন্নতি হয়, ইংলিশের একটা আলাদাই ডেভেলপমেন্ট তোমাদের মধ্যে তৈরি হবে। সবাই ভালো থেকো, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, যারা দেখবে, যারা ক্লাসগুলো করতে চায়, যারা ইংলিশ বুঝতে চায়, শিখতে চায়, বা যাদের মধ্যে ইচ্ছা রয়েছে কিন্তু সেরকম কন্টেন্ট পায় না, সেরকম ক্লাস করার সুযোগ পায় না, তাদেরকে শেয়ার করো, তারা ক্লাসগুলো দেখুক, তাদের মধ্যে ইংলিশের একটা ভাব তৈরি হোক, ইংলিশে তারাও নিজেদেরকে ডেভেলপ করুক, আমি সেটাই চাই। ভিডিওটা তাহলে তাদেরকে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো, তাহলে কি প্রতিদিন যে সকাল 8টা 5 আমি একটা করে ক্লাস দিচ্ছি, তোমার কাছে একদম 8টা 5 নোটিফিকেশান চলে আসবে, তুমি কখনো ভুলবে না। ভুলবে কি, তোমার মধ্যে সেই ভুল ব্যাপারটা আসবে না তো। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যারা করোনি। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে, এবং আশা করি নোট করছো, নোট করো এবং বাড়িতে জিনিসগুলো দেখো এবং তার উপর ভিত্তি করে অনেক প্র্যাকটিস করো এবং ক্লাসগুলো করে যাও। ভালো থেকো, অল দ্য বেস্ট।